বন্ধুরা, ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের প্রথম সেমিস্টারের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ, ওখান থেকে আজকের ভিডিওয় কিছু শর্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। আজকের প্রশ্নগুলি কোনো অপশন তোমাদের নেই, কিন্তু এই প্রশ্নগুলো করলেই তোমরা এমসিকিউ, শূন্যস্থান পূরণ, ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানো, যে কোনো প্রশ্ন আসুক তোমাদের পরীক্ষায় তোমরা তার উত্তর করতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো এবং কতগুলি অ্যান্সার নিজেরা করতে পারছো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা ভিডিও শেষে জানিও। চলো আজকের ভিডিও প্রথম প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মহাকাব্যের নাম কি? উত্তর মহাভারত। দ্বিতীয় প্রশ্ন, গিলগামেশ কি? এই প্রশ্নটির তোমাদের উত্তর হবে প্রাচীন মহাকাব্য। পরের প্রশ্ন, পুরাণ শব্দটির অর্থ কী? উত্তর হবে প্রাচীন। পরের প্রশ্ন, তাজ উল মাসির এর রচয়িতার নাম? বন্ধুরা, তোমরা নিজেরা কোশ্চেনগুলোর উত্তর দিতে থাকো। প্রশ্নটির উত্তর হবে হাসান নিজামি। 5 নম্বর কোশ্চেন, কিরান উস সদাইন গ্রন্থটির রচয়িতা কে? উত্তর আমির খসরু। 6 নম্বর, ইতিহাসের জনক কাকে বলা হয়? প্রশ্নটির সঠিক উত্তর হবে হেরোডোটাস। 7 নম্বর প্রশ্ন, ডাইনোসর প্রাণীর আবির্ভাব ঘটেছিল কোন যুগে? উত্তর হবে প্রাগ ঐতিহাসিক যুগে। 8 নম্বর প্রশ্ন, হাইরোগ্লিফিক লিপি কোন দেশের লিপি? উত্তর হবে মিশরের। 9 নম্বর প্রশ্ন, ইনকা সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া গেছে? উত্তর হবে পেরুতে। 10 নম্বর প্রশ্ন, ভারতে পুরাণ সংখ্যা কয়টি? প্রশ্নটির উত্তর হবে 18টি। 11 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে প্রাচীন শিলালিপির বয়স কত? উত্তর হবে 5000 বছর। প্রশ্ন নম্বর 12, মেঘদূতের রচয়িতা কে? প্রশ্নটির উত্তর হবে কালিদাস। 13 নম্বর প্রশ্ন, ইন্ডিকা এর রচয়িতার নাম কি? উত্তর হবে মেগাস্তেনিস। 14 নম্বর প্রশ্ন, আকবরনামা রচয়িতার নাম? উত্তর হবে আবুল ফজল। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ প্রশ্ন নম্বর 15, বিশ্বের সবচেয়ে প্রাচীন শিলালিপিটি কোথায় পাওয়া গেছে? উত্তর হবে ইরানের বেহিস্তানে। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও। তো তোমরা কয়টি অ্যান্সার আজকের ভিডিওর প্রশ্নগুলির মধ্যে করতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে।